নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন বছরে সকলকে অনেক অনেক শুভকামনা জানালাম। আজ আসলাম একটি ভ্রমণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে। গত বছরের মাঝামাঝি আমরা গন্তব্য স্থির করেছিলাম মাইসোর উটি। সেই উদ্দেশ্যে ব্যাঙ্গালোরে যাই বিমানে, কারণ মাইসোরের বিমান টিকিট পেতে আমাদের একটু সমস্যা হয়েছিল। ব্যাঙ্গালোরে একদিন রাত্রিবাস করে আমরা মাইসোরে এসে পৌঁছই পরের দিন। মাইসোরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল ডিআরডিও ডিফেন্সের নিজস্ব গেস্ট হাউসে। আমার হাজব্যান্ডের চাকরির দৌলতে এই সুবিধাটি আমরা খুব সহজেই পেয়ে যাই, অবশ্যই যেখানে ডিআরডিও গেস্ট হাউস রয়েছে সেখানে। মাইসোর শহরে আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল সুবিখ্যাত মাইসোর প্যালেস, যা অম্বা ভিলা প্যালেস নামেও সুপরিচিত। কর্ণাটকের তথা মাইসোরের ওয়ারিয়ার রাজবংশের রাজপ্রাসাদ বা প্যালেস ছিল এই অসাধারণ প্রাসাদটি। এর পূর্ব দিকে রয়েছে চামুণ্ডী পর্বত। ইতিহাস বলে ওয়ারিয়ার রাজবংশের পুরাতন প্রাসাদটি ছিল কাঠের, যেটি রাজা চামরাজা ওয়ারিয়ারের জ্যেষ্ঠা কন্যার বিবাহের সময় আগুন লেগে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় 1896 সালে। এরপর মহারাজা কৃষ্ণরাজা ওয়ারিয়ার এবং তার মাতা মহারানী কেম্পানা জাম্মানি দেবী এই নতুন রাজপ্রাসাদটি নির্মাণ করান। ডাক পড়ে ব্রিটিশ নির্মাণ শিল্পী হেনরি আরউইনের। তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রাসাদের নির্মাণ শৈলী ও ব্রিটিশ নির্মাণ শৈলীর মিশেলে প্রায় 41,50,000 অর্থের বিনিময়ে তৈরি করেন এই অতুলনীয় কারুকার্যমণ্ডিত নতুন প্যালেসটি, যা সম্পূর্ণ হয় 1912 সালে। সাধারণ মানুষের জন্য এর প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 120 টাকা, 10 থেকে 18 বছরের মধ্যে বয়স হলে 70 টাকা। এটি পর্যটকদের জন্য প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এই প্যালেসে আপনার চোখ টানবে এর মার্বেল পাথরের অসাধারণ কারুকার্য, রয়েছে রাজপরিবারের অন্দরমহল, রয়েছে ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠান উদযাপনের জন্য সুবিশাল দরবার হল, যা কখনো খুলে দেওয়া হতো সাধারণ মানুষের জন্য। রাজপরিবারের ব্যবহৃত নানা আসবাবপত্র, গৃহস্থালির জিনিস সযত্নে রক্ষিত রয়েছে এখানে। এই অপূর্ব প্যালেসটির মধ্যে ঘুরতে ঘুরতে নিজেকেও কোনো গল্পের রাজা বা রানী ভাবতে এক মুহূর্ত সময় লাগবে না আপনার। এরপর আমরা গেলাম টিপু সুলতানের সামার প্যালেসে, যা দরিয়া দৌলত বাগ নামেও সুপরিচিত। শ্রীরঙ্গপত্তনমে অবস্থিত এই প্যালেসটি কাঠ দ্বারা নির্মিত। 1791 সালে টিপু সুলতান এটি স্থাপন করেন গ্রীষ্মকালের আমোদ ভবন হিসাবে, যার অসাধারণ ইন্দো ইসলামিক আর্ট নজর কাড়বে সকলের। প্যালেসটির দেওয়াল চিত্র বা মুরালসগুলিতে বর্ণিত রয়েছে টিপু সুলতানের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের ইতিহাস, যা 1780 সালের পল্লিলুর যুদ্ধ নামে সুপরিচিত। তাছাড়াও অপূর্ব রঙের ব্যবহারে ফুটিয়ে তোলা হয়েছে সুলতানদের সভাগৃহের ছবি, তাদের জীবনযাত্রার জাঁকজমক ও সর্বোপরি
সেই সময়কার দক্ষিণ ভারতীয় সংস্কৃতির উৎকৃষ্টতম অধ্যায়। তার সাথে কারুকার্যময় ঝুল বারান্দা, প্রশস্ত থাম বা পিলার ও সুউচ্চ আর্চ সমগ্র প্যালেসটিকে এক আশ্চর্য সুন্দর করে গড়ে তুলেছে। ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই প্যালেসের অন্দরমহল ঘুরে দেখতে দেখতে সত্যি সত্যি মন বারবার চলে যাচ্ছিল সেই ইতিহাসের যুগেই। মাইসোর শহরটি ঘুরে দেখা কিন্তু এখনো আমাদের বাকি থেকে গেল। তাই এই ভ্রমণ ব্লগটির পরের অংশটি নিয়ে আমি আবার আসবো পরের ভিডিওতে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভ্রমণ ব্লগটির মধ্যে।